সংগ্রামী প্রিয় জনতা, দেশপ্রেমিক লাখো জনতার এই মিলন মেলায় স্বাধীনতার বিজয়ের এই ৪৯তম বার্ষিকীতে আজকের এই বিজয় সমাবেশে এখন ভাষণ দান করবেন বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনের বীর সিপাহসালার, বাংলার গণমানুষের নন্দিত নেতা, বাংলার ১৮ কোটি জনতার স্বপ্নদ্রষ্টা, এদেশের মানুষের ভরসার স্থল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম, আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শেখে চরমনাই, শেখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সর্বস্তরের এ দেশপ্রেমিক, এই মাটি প্রেমিক, এই বাংলাদেশ প্রেমিক ভাইয়ারা আমার, স্বাধীনতা হয়েছিল আজকের থেকে ৪৯ বছর আগে। আশা করা যায় আগামী বছর ৫০ বছর পূর্তি হবে। আজকে স্বাধীনতা উত্তর ভেবেছিলাম এবং আমাদের স্বাধীনতা স্থপতি শেখ সাহেব আশা করেছিলেন স্বাধীনতার পরে সবাইকে ঐক্যবদ্ধ করে দেশটাকে গড়বে, ভেদাভেদ থাকবে না, মারামারি হবে না, রক্তপাত হবে না, খুন খারাপি হবে না, যে মা বোনেরা ধর্ষিত হয়েছে দ্বিতীয়বার আর আমাদের মা বোনদের ইজ্জতহানি হবে না। কিন্তু আমরা কি দেখেছি, আজকে স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক, ইসলাম, ইসলামপন্থী; দুই, নাস্তিক, নাস্তিকপন্থী। ইসলাম, ইসলামপন্থী; নাস্তিক, নাস্তিকপন্থী। ইসলামপন্থীরা মনে করে স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। আর নাস্তিকপন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার, নাস্তিক, কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন কাদের দাবি সত্য, কাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম, শেখ সাহেবকে, তিনি জনাব
শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা একরামউদ্দিন, শেখ একরামউদ্দিন, শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জাহানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিলেন। তেনারই বংশধর বুরহানুদ্দিন সাহেব, শেখ বুরহানুদ্দিন সাহেব, তিনি টঙ্গীপাড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। সেখানেই তিনি দিন প্রচার করেন। আমরা কি দেখেছি? শেখ সাহেবের উত্তরসূরিরা একজন ধর্ম প্রচারক ছিলেন, ইরাক থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য। শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, তার দাদা একজন দিনদার, তার পূর্বপুরুষ সবাই মুসলমান। কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট, আমি বলবো তুই মিথ্যা কথা বলছো, সে একজন মুসলমান, সে একজন মুসলমান। এবার আসুন, শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন? পড়েছেন? আমি নিয়ে এসেছি দলিল, অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের। এই বইয়ের মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন, কি করেছেন। যারা তাকে নাস্তিক বানাবার পায়তার করে দিয়েছেন, আমি বলবো তুমি নিজে নাস্তিক, কাজে তোমার চক্ষু দিয়ে অন্যকে নাস্তিক দেখো। তুমি যদি মুসলিম হও তাহলে তোমার চক্ষু দিয়ে আর যদি মুসলিমই দেখবা। আমি কিছু প্রমাণ দিই। এটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্পাদনা করেছেন। এই বই উদ্বোধন করার জন্য দুই বোন খুবই কেঁদেছিলেন। জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন। শেখ সাহেব প্রথম জীবনে জেলে গিয়েছিলেন, তখন তিনি অষ্টমে পড়েন বা সপ্তমে পড়েন। তিনি এসছেন বাড়িতে, তাকে বলা হলো হিন্দু জমিদার একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে। তিনি তার দল বল নিয়ে সেই বাড়িতে গেলেন যে ছেড়ে দেন, কিন্তু না, ছাড়ে নাই। তখন তিনি জোর করে তাকে নিয়ে এসছে। এরপর সেই হিন্দু জমিদার তার বিরুদ্ধে কেস দিয়েছিল, সেই কেসেই তিনি প্রথম জেলে গিয়েছিলেন। এর বর মধ্যে আস। এরপরে শেখ সাহেবের এক একটা ইতিহাস আমি বলবো। আমরা তাকে শুধু মনে করি, আজকে আমি বক্তৃতা করব না, আমি কিছু বই পড়ে শোনাবো। আজকে বক্তৃতা করব না, জাহেল এবং মূর্খদেরকে শোনাবো যে সে কি ছিলেন। শেখ সাহেব শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেন নেই, তিনি পাকিস্তানের স্বাধীনতা আনার জন্য চেষ্টা করেছেন। এই পাকিস্তানকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। শেখ সাহেব তিনি সরওয়ার্দী সাহেবের শাগরেদ ছিলেন। তিনি নিজেই বলেন এই বইয়ের মধ্যে যে যখন সরওয়ার্দী সাহেব, ফজলুল হক সাহেব যখন গোপালগঞ্জে গেছিলেন, তখন আমি ছাত্র ছিলাম, আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম। সবাই অংশগ্রহণ করতেছে, কিন্তু একদল লোক অংশগ্রহণ করে নাই, হিন্দু বন্ধুরা অংশগ্রহণ করছে না। আমি চিন্তা করলাম কেন। আমি একজনকে প্রশ্ন করেছি, কিরে তোর অংশগ্রহণ করছিস না কেন? কারণ না, কংগ্রেস এবং হিন্দু মহাজোট আমাদেরকে নিষেধ করেছে অংশগ্রহণ করার জন্য। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন। তিনি কি বলেছেন যে না, এখন পাকিস্তান না করলে আর মুসলমানদের উপায় নাই, কাজে অবশ্যই আমাদেরকে পাকিস্তান করতেই হবে। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন। তিনি কি বলেছেন? এর মধ্যে লিখেছেন যে আমি সর্বোচ্চ, অনেকেই মনে করেন যে শেখ সাহেব তিনি নামাজ পড়তেন না,
আমি দেখব তিনি কি করতেন। অন্য কিছু বলবো না। দেখেন এই বইয়ের মধ্যে তিনি বলছেন, আমি যখন জেলখানায় ছিলাম তখন 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো পড়তাম। শেখ সাহেব আমাদের পরিচয় কি দিয়েছেন দেখবেন, টক শোতে সবাই বলে আমাদের পরিচয় আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা কি বাঙালি। আর তিনি কি পরিচয় দিয়েছেন, তিনি এই বইয়ের মধ্যে দেখেন পৃষ্ঠা নম্বর হলো 47, অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা নাম্বার হলো 47। তিনি বলেছেন আমাদের বাঙালির মধ্যে 2টি দিক আছে, একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি। প্রথম আমরা কি, আমরা মুসলমান, এরপর আমাদের পরিচয় আমরা বাঙালি। আমরা শুধু বাঙালি নয়, আমরা প্রথম মুসলমান, তারপর আমরা বাঙালি। এটা প্রথম জাতীয় পরিচয় আমাদেরকে থাকতে হবে। আমরা প্রথম মুসলমান, তারপর কি আমরা বাঙালি। পরিচয় নেন। এরপরে দেখেন দিল্লিতে যখন তিনি ঘুরতে গিয়েছিলেন, মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল, মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল দেখেন। আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম, শত শত বছর মুসলমান দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে। তখন কি জানতাম এই দিল্লির উপর আমাদের কোনো অধিকার থাকবে না? শেখ সাহেব বলতেছেন দিল্লি ঘোরার সময়, দিল্লি লাল কেল্লা, কুতুব মিনার, জামে মসজিদ আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে। পুরানো দিল্লিও তার আশেপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরানো স্মৃতি, মুসলমানের স্মৃতি। কাজী তিনি কি বলেছিলেন যে মুসলমান এই দিল্লি ছেড়ে চলে যাবে, এটা কোনোদিন ভেবেছিলেন? মুসলমান কোনোদিন ভাবতে পারেন নাই। শেখ সাহেব তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমি সেইটা আপনাকে দেখাচ্ছি। তিনি একজন মুসলিম লিডার ছিলেন। তিনি বলেন, এটা 169 পৃষ্ঠা। কি বলেন? মাওলানা সাহেবের সাথে আমরা 3 জনই নামাজ পড়তাম। মাওলানা সাহেবের সাথে আমরা 3 জনই নামাজ পড়তাম। মাওলানা সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন মজিদের অর্থ করে আমাদেরকে বুঝাতেন। রোজই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল, রোজই আমাদের এটা বাধা নিয়ম ছিল। মসজিদের অর্থ করে, কোরআন মসজিদের অর্থ করে আমাদের বোঝাতেন। রোজই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল। শামসুল হক সাহেব নিয়ম নিয়ে বিপদ হতো। 1 ঘন্টার কমে কোনো নামাজই শেষ করতেন না। শামসুল হক সাহেবকে আরে না, যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল, যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল, সেই শামসুল হক সাহেবের কথা বলতেছেন। কি বলতেছেন? যে শামসুল হক সাহেবকে নিয়ে বিপদ হতো। 1 ঘন্টার কমে কোনো নামাজই শেষ করতে পারতেন না। একটা সেজদায় 8-10 মিনিট লাগিয়ে দিতেন, মাঝে মাঝে চক্ষু বুঝে বসে থাকতেন। এটা শামসুল হক সাহেবের কথা, যারা আওয়ামী লীগকে নাস্তিক বানায়। শুধু তাই নয়, গোলাম মোহাম্মদ সাহেবের কাছে যখন শেখ সাহেব গেলেন আমাদের শেরেবাংলা ফজল হক সাহেবের সাথে, তখন তিনি গভর্নর জেনারেল ছিলেন। তিনি বলছেন, এখানে কি শেখ মুজিব আসছে? গোলাম মোহাম্মদ সাহেব তিনি তাকে চিনতেন না। তখন বলছেন, হ্যাঁ আসছে। কই সে ছেলেটা? শেখ সাহেব বলেন, তিনি তখন আমাকে তার কাছে নিলেন। আমাকে বলল, অনেকেই বলে তুমি নাকি কমিউনিস্ট, তুমি নাকি কমিউনিস্ট। তখন শেখ সাহেব, আমি উত্তর কি দিয়েছিলাম, যদি সরওয়ার্দী সাহেব কমিউনিস্ট হয় তাহলে আমিও কমিউনিস্ট, আর সরওয়ার্দী সাহেব যদি কমিউনিস্ট না হয় অন্য কিছু হয় আমি তাই। কত সুন্দর জবাব। তখন মোহাম্মদ আলী সাহেব তেনার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং বলেছেন, তোমার বয়স অল্প, তুমি বেঁচে থাকো, তুমি দেশের খেদমত করো। আর সরওয়ার্দী সাহেব একজন পাক্কা মুসলমান ছিলেন। তিনি দেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন এবং শেখ সাহেব তারই একজন শাগরেদ। এবং শেখ সাহেব সরওয়ার্দী সাহেবের হাত ধরেই রাজনীতি অবতীর্ণ হয়েছিলেন। আমি প্রশ্ন করতে চাই, শেখ সাহেব দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করেছেন, সরওয়ার্দী সাহেবকে নিজের বাবার সমতুল্য মনে করতেন, এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, শেখ সাহেব 75 পর্যন্ত বেঁচে ছিলেন,
কিন্তু কই সোহরাওয়ার্দী সাহেবের তো একটা মূর্তি তিনি স্থাপন করেন নেই। যাই হোক, এবার অনেকেই বলে আমরা কারোর সাথে মিলি না কেন। শেখ সাহেব তার জবাব দেয়, কারণ যাদের সাথে নীতির মিল নাই তাদের সাথে মিলে সাময়িকভাবে কোনো ফল পাওয়া যেতে পারে, তবে ভবিষ্যৎ ঐক্য থাকতে পারে না। তাতে দেশ উপকার হওয়ার চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে। এই জন্য যাদের সাথে নীতির মিল নাই এদের সাথে আমরা মিলতে পারি না। আমি কথাটা বুঝাতে পারছি? যে অনেক কথা তো সময় লাগবে। এই দেখেন, ও লাগবে আরো বলতেছি। দেখেন স্বাধীনতার ঘোষণাপত্র কি ছিল, দেখেন সের মধ্যে কি ছিল। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন, আল্লাহর নামে। তা স্বাধীনতার যুদ্ধ ছিল আল্লাহর নামে শুরু, ইনশাআল্লাহ তারা শেষ করেছিলেন। এবার আসেন, এটা হলো পিনাকা ভট্টাচার্যের মুক্তিযোদ্ধার বয়ানে ইসলাম। যদি ওনার রেফারেন্স, ওনার না, বিভিন্ন রেফারেন্স উনি বইয়ে লিখেছেন, আমি সেই সম্পর্কে কিছু জানাতে চাই। আমরা এগুলি জানা উচিত। এবার শোনেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ। আলোচনা শুরুতে মুক্তিযুদ্ধের আগে পরে বাংলাদেশের আওয়ামী লীগের নীতি নির্ধারিত দলিল, বক্তব্য, কর্মসূচি, ইসলাম ও ইসলামের অনুষঙ্গ কিভাবে ছিল, প্রথমে আমরা তার একটু সন্ধান করব। এখানে 6টি আলাদা রেফারেন্স তুলে সেই সন্ধানে যাব। খুব ভালো মতো বুঝতে হবে। 1, 1969 সালে প্রস্তাবিত খসড়া সংবিধানে সংশোধনী বিলে সংবিধানে ইসলামী রিপাবলিক অব পাকিস্তান, ইসলামী রিপাবলিক অব পাকিস্তান শিরোনাম সহ ইসলামী আদর্শ বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগ সম্মতি জানিয়েছিল। 2, পাকিস্তান আওয়ামী লীগ তাদের কাউন্সিল অধিবেশনে 6 জুন 1970 যে কর্মসূচি গ্রহণ করে সে বিষয়ে পরের দিন 7 জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়। রিপোর্টটা কি? যেখানে বলা হয় কোরআন ও সুন্নাহর নির্দেশের বিরুদ্ধে পাকিস্তানে যাতে কোনো আইন পাস না হতে পারে তার জন্য আওয়ামী লীগ শাসনতান্ত্রিক বিধান রাখার কথাও দলীয় কর্মসূচি ঘোষণা করে। শাসনতন্ত্রের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের পবিত্রতা রক্ষার গ্যারান্টি দেওয়া হইবে এবং সকল পর্যায়ে ধর্মীয় শিক্ষাদানের প্রয়োজনে ব্যবস্থা করা হইবে। আইনের দৃষ্টিতে সংখ্যালঘু সম্প্রদায় সমমর্যাদার অধিকারী বিবেচিত হইবে এবং আইনের দ্বারা সমানভাবে তাদের নিরাপত্তা বিধান করা হইবে। সংখ্যালঘুদের নিজ নিজ ধর্ম আচরণ, প্রচার ও ধর্মীয় শিক্ষা প্রদানের পূর্ণ স্বাধীনতা থাকিবে। নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার ব্যাপারেও তাদের পূর্ণ স্বাধীনতা থাকিবে। নূহ উল আলম লেলিন সম্পাদিত বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষেপ ইতিহাস ও নির্বাচিত দলের সময় প্রকাশনা 2015 পৃষ্ঠা 255-57। 3, 1970 সালে নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে বেতার ও টেলিভিশনে বঙ্গবন্ধু একটি ভাষণ দেন। সেই ভাষণে লেবাস সর্বস্ব ইসলাম নয় অংশে তিনি বলেন, দেখেন কি বলেন শোনেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমরা ইসলামী বিশ্বাসী নই। এ কথার জবাবে আমরা সুস্পষ্ট বক্তব্য, লেবাস সর্বস্ব ইসলামে আমরা বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামের। আমাদের ইসলাম হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, যে ইসলামে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সবিচারের অমোঘ মন্ত্র। ইসলামের প্রবক্তা শেষে পাকিস্তানের মাটিতে বরাবর যারা অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনার পৃষ্ঠপোষকতা করে এসেছেন, আমাদের সংগ্রাম সেই মুনাফিকদের বিরুদ্ধে। যে দেশে শতকরা 95 জন মুসলমান সে দেশে ইসলাম বিরোধী আইন পাশের ভাবনা ভাবাতে পারেন, তারাই ইসলামকে যারা ব্যবহার করে দুনিয়াটা শায়েস্তা করার জন্য। শোনেন, মজার মজার কথা আজকে শোনাবো, অনেক মজার কথা। নাস্তিকদের মূল উৎপাটন করতে হবে আমাদেরকে। 4, 70 নির্বাচনী বিজয়ের পরে 3রা জানুয়ারি রমনায় একটি সমাবেশে শেখ মুজিবুর রহমান বিরোধীরা এই ক্ষতিকর প্রচারণ উড়িয়ে দেন যে তার দল মুসলমানদের দল নয় এবং আওয়ামী লীগের মুসলমান ঐতিহ্যের চাইতে হিন্দু ঐতিহ্যকে ধারণ করে। সমাবেশে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় এবং বক্তৃতা শেখ মুজিবুর রহমান
আল্লাহর ধর্মকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি উচ্চস্বরে আসসালামু আলাইকুম বলে তার বক্তব্য শুরু করেন এবং একটা প্রশ্ন ছুড়ে দেন, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ নেতা নির্বাচিত হওয়ার পরেও কোথাও কি ইসলামের চর্চা ও ব্যবস্থা সম্পর্কে আওয়ামী লীগকে জড়িয়ে কোনো অভিযোগ এসেছে? মানুষ কি তার নিজস্ব বিশ্বাস নিয়ে চলছে না? ইসলামের কি কোনো ক্ষতি হয়েছে? ইসলাম কি চলে গেছে? এই মহান ধর্ম কি আর কেউ এখন দীক্ষিত হচ্ছেন না? শেখ মুজিব বলেন আমি জানি আওয়ামী লীগের বিরুদ্ধে এই ঘৃণা প্রচার চালাতে পূর্ব পাকিস্তান কত টাকা ঢালা হয়েছে। সমাবেশে আন্দোলন নিহতদের মাগফিরাত কামনার জন্য ফাতিহা পাঠ করা হয়। সমাবেশে যারা নিহত হয়েছেন তাদের জন্য ফাতিহা পাঠ করা হয়। এর মধ্যেই আসলে আজান শুরু হয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই সবার কাজ মুলতবি রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নয় বরং যারা তাদের ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করেছে তারাই ইসলামের ক্ষতি করেছে। সভা শেষে শেখ মুজিবুর রহমান নিজেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে থাকেন। 5 70 নির্বাচনের মুক্তিযুদ্ধ শুরুর আগে মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। এর আগে নির্বাচন ইশতেহারের আওয়ামী লীগের স্পষ্টভাবেই ইসলাম প্রশ্নে তাদের অবস্থান ঘোষণা করেছেন। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 70-এর নির্বাচনই হলো এদেশের স্বাধীনতার মূল ভিত্তি। 70-এর নির্বাচন হলো স্বাধীনতার মূল ভিত্তি। 5 70 নির্বাচনের মুক্তিযুদ্ধ শুরুর আগে যে করছে 70 নির্বাচনের মুক্তিযুদ্ধ শুরুর আগের মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। এর আগে নির্বাচিত আওয়ামী লীগ সুস্পষ্ট ইসলাম প্রশ্নে তাদের অবস্থা ঘোষণা করেছেন। 6 দফা বা আমাদের অর্থনৈতিক কর্মসূচি ইসলামকে বিপন্ন করে তুলেছে বলে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, সেই মিথ্যা প্রচার থেকে বিরত থাকার জন্য আমি শেষবারের মতো আহ্বান জানাচ্ছি। অঞ্চলে অঞ্চলে এবং মানুষের সুবিচারের নিশ্চয়তা প্রত্যাশী কোনো কিছুই ইসলামের পরিপন্থী হতে পারে না। আমরা শাসনতান্ত্রিক নীতির প্রতি অবিচল ওয়াদাবদ্ধ যে কোরআন ও সুন্নাহর নির্দিষ্ট ইসলামী নীতির পরিপন্থী কোনো আইন এদেশে পাশ হতে বা চাপিয়ে দেওয়া যেতে পারে না। 6 পাকিস্তান শাসকেরা 25শে মার্চের পরে গণহত্যা চালিয়েছে, আর তাদের সেই ঘৃণ্য কাজের পক্ষে সাফাই হিসেবে কখনো তা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য, আবার কখনো ইসলামকে রক্ষার জন্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ইসলাম এবং মুসলমানদের কল্যাণের নামে করা এই কাজের রাজনৈতিক ধোঁকাবাজি হিসেবে দেখেছে। তৎকালীন পূর্ব পাকিস্তান রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে বারবার প্রসঙ্গটি এনে জনগণের সতর্ক করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সে কথা উল্লেখ করেছেন। ঠিক এইভাবে জনগণকে ইসলাম মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোঁকা দেওয়া যায় না। ধর্মপ্রাণ বাঙালি মুসলমান তাদের ধর্ম ভালোবাসে, কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না। 7 যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগের গড়ে ওঠা সকল পর্যায়ে ইসলাম সব সময় তার বয়ানে প্রধান উপাদান হিসেবে ছিল। যেমন আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হয়েছে যে সম্মেলনে, সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক শামসুল হক, ওই তো আমি শামসুল হকের কথা বলেছিলাম, মূল দাবি শীর্ষকে একটি পুস্তিকা পাঠ করেন। এই পুস্তিকা সুস্পষ্ট করে বলা হয় রাষ্ট্রের সার্বভৌমত্ব। শোনেন, যারা আজকে স্বাধীনতার মূল স্থাপন হিসাবে ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজম এরকম বলতে চান, আমি তাদেরকে বলি আওয়ামী লীগের মূল থিওরি কী ছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় যে সম্মেলনে, সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সাধারণ সম্পাদক শামসুল হক মূল দাবি শীর্ষকে একটি পুস্তিকা পাঠ করেন। এই পুস্তিকায় সুস্পষ্ট করে বলা হয় রাষ্ট্র সার্বভৌমত্ব আল্লাহর প্রতিভূ হিসাবে জনগণস্থ থাকবে। গঠনতন্ত্র নীতি ইসলামী, গণতান্ত্রিক ও আকারে রিপাবলিকান। তাদের ঘোষণাপত্রের গঠনতন্ত্রের 1 নং ধারায় দুনিয়ার মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন শক্তিশালী করার কথা বলা হয়। গঠনতন্ত্রের 10 নং ধারায় বলা হয় জনগণের মধ্যে ইসলামের প্রকৃত জ্ঞান, তার উচ্চ নৈতিক শিক্ষা ও ধর্মনীতিমালার বিস্তার করা। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট, যার প্রধান শরিক ছিল আওয়ামী লীগ এবং নিজাম ইসলাম, মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টে 21 দফা কর্মসূচির মূলনীতি হিসাবে ঘোষণা করা হয় কোরআন সুন্নাহর মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামী সাম্য ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকদের জীবন ধারণের ব্যবস্থা করা হবে। 1955 সালে যে মে মাসে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষ থেকে যে সাংগঠনিক প্রচারপত্র বের হয়, তার 17-18 নং দাবি ছিল এরকম: মদ, গাঁজা, ভ্যাং, বেশ্যাবৃত্তি ইত্যাদি হারাম কাজ আইন করিয়া সম্পূর্ণ বন্ধ করিতে হইবে।
18 মুসলমান যাহাতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি শরিয়াত সম্মত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকগণের চরিত্র গঠনের জন্য প্রচার বিভাগ খুলিত হইবে, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য অনুর ব্যবস্থা করিতে হইবে। আপনাদের খারাপ লাগতেছে না তো? আসল বাণী শুনিয়া যান, ধোকাবাজরা ধোকা দিতে পারিবে না। 1966 সালে তদানীন্তন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন। পরবর্তীকালে এই 6 দফা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন হিসাবে পরিগণিত লাভ করে। সেই 6 দফা ছিল মূল অর্থনৈতিক ও রাজনৈতিক দাবি। এতে কোনো ধর্মনিরপেক্ষতাবাদের কথা ছিল না, বরং প্রথম দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বাস্থ্য শাসনের দাবি। 1969 সালের আইয়ুব বিরোধী ছাত্র গণ আন্দোলনের 11 দফা। 1970 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয় যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার পরে তাদের সংবিধান কমিটি, এটা হলো 72-এর সংবিধানের আগে বিজয় হওয়ার পরে যে সংবিধান কমিটি গঠন করা হয়েছিল ডাক্তার কামারের নেতৃত্বে, সেই সংবিধানের কর্তৃক প্রণীত খসড়া সংবিধানের প্রস্তাবনায় তদানীন্তন পাকিস্তানের মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছিল। এটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, সরকারিভাবে যে স্বাধীনতার যুদ্ধের দলিলপত্র, তার মধ্যে কথা লেখা আছে। 70 নির্বাচনের পর সংবিধান কমিটি প্রণীত খসড়া সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসাবে নিম্ন বিষয়গুলি সংমিশ্রিত হয়েছিল। কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করা হবে না, কোরআন ইসলামিয়া শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, মুসলমানদের মধ্যে ইসলামী নৈতিকতা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত শেখ মুজিবুর রহমানের রচনা সংগ্রহে 1970-এর নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগের ঘোষণাপত্রে শাসনতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য বিষয়ে তার মতামত পাওয়া যাচ্ছে। 1. জনসংখ্যা বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশে প্রিয় ধর্ম হলো ইসলাম। আওয়ামী লীগ এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে শাসনতন্ত্র সুস্পষ্ট গ্যারান্টি থাকবে যে পবিত্র কোরআন ও সুন্নাহে সন্নিবেশিত ইসলামী নিদর্শনাবলী পরিপন্থী কোনো আইন পাকিস্তানে প্রণয়ন বা বলবৎ করা চলবে না। শাসনতন্ত্র ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পবিত্রতা রক্ষার গ্যারান্টি সন্নিবেশিত হবে। সর্বস্তরের ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের জন্য পর্যাপ্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংখ্যালঘুর আইন, যাই হোক, আমি এই কথা প্রমাণ করতে চাই। আমি একটা বাংলাদেশ ইতিহাস নিয়ে আসছি। ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, ডক্টর এবি মাহমুদ, ডক্টর সিরাজুল ইসলাম, এর মধ্যে আপনার পড়ে দেখবেন। আমি প্রশ্ন করতে চাই যে স্বাধীনতার আগ পর্যন্ত আওয়ামী লীগ গঠন হয়েছিল 1949 সনে, স্বাধীনতা হয়েছিল 1971 সনে। এই 1949 থেকে 71-এর আগ পর্যন্ত আমাকে দেখান 6 দফা, 11 দফা, 21 দফা, কোনো দফার মধ্যে, কোনো বক্তৃতার মধ্যে, কোনো আলোচনার মধ্যে, কোনো ইস্তাহারের মধ্যে সেকুলার শব্দ আছে কি নাই? সেখানে ধর্মনিরপেক্ষ শব্দ আছে কি নাই? সেখানে সমাজতন্ত্র আছে কি না? আপনি দেখান। আমি চ্যালেঞ্জ দিলাম যে স্বাধীনতার আগ পর্যন্ত 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোনো জায়গায় ধর্মনিরপেক্ষ ছিল না, সমাজতন্ত্র ছিল না, পরিপূর্ণ ইসলামের কথা। আজকে তারা ভাবতেছেন যে স্বাধীনতার মূল স্তম্ভ সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। আমি বলবো এটা 72-এর সংবিধানে স্থাপন করা হয়েছে, কিন্তু স্বাধীনতার সংগ্রামে এই কথা বলা হয় নাই। বরং স্বাধীনতা সংগ্রাম হয়েছিল 3টা নীতির ভিত্তিতে। কয়টা নীতির ভিত্তিতে? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। বলেন কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এইটাই ছিল স্বাধীনতার মূল ভিত্তি বলে স্থাপনা। আজকে যারা মনে করতেছেন স্বাধীনতার অর্থই হলো নাস্তিকতা, স্বাধীনতার অর্থই হলো মসজিদ না থাকা, স্বাধীনতার অর্থই হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া, স্বাধীনতার অর্থই হলো টুপিকে অপমান করা, স্বাধীনতার অর্থই হলো দাড়ি মুখে না রাখা, স্বাধীনতার অর্থ হলো সুন্নাত মাফিক না চলা, স্বাধীনতার অর্থ হলো আলেমদেরকে ঘৃণা করা, স্বাধীনতার অর্থই হলো ইসলামকে তিরস্কার করা, স্বাধীনতার উত্তর হলো ইসলামকে ধ্বংস করা। আমি মনে করবো তুমি স্বাধীনতার উত্তর, স্বাধীনতার তুমি ভুল আকাঙ্ক্ষা রক্ষা করো নাই, বরং বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছ। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই আজকে যারা স্বাধীনতা বলতেছেন, আপনি কি স্বাধীনতার অবস্থা জানেন? স্বাধীনতা করেছেন? স্বাধীনতার অবস্থা সম্পর্কে আপনার জানা আছে?
আপনার আদৌ জানা নেই, আদৌ জানা নাই। বরং স্বাধীনতা করা হয়েছিল এদেশের মানুষকে ন্যায় বিচার, ইনসাফ এবং মানবিক মর্যাদাকে রক্ষা করার জন্য। আমরা এই দেশ 3 বার স্বাধীন করেছি। প্রথম স্বাধীন করেছি ব্রিটিশ থেকে, দেশ স্বাধীন করেছিলাম। এরপর ভারত থেকে পাকিস্তান স্বাধীন করেছিলাম। এরপর পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কি কথা ঠিক না? আজকে নাস্তিকের গোষ্ঠী ইসলামকে বিচলিত করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, ইসলামকে ধূলিসাৎ করার চক্রান্ত করতেছে। আমি মনে করি বর্তমানে যে আন্দোলন চলতেছে, এই আন্দোলন থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, যেরকম পদ্মা ব্রিজ করার সময় আমরা শুনেছি পদ্মার নিচে আর এক পদ্মা পাওয়া গেছে, খুঁটি পাওয়া যাচ্ছে না, তলা পাওয়া যাচ্ছে না, পদ্মার নিচে আর এক পদ্মা। আর আমরাও মনে করতেছি আজকে সরকারের পিছনে আর এক সরকার আছে। সরকারের পিছনে কি? সরকারের নিচে আর এক সরকার আছে। আজকে ইসলামের জাগরণ দেখে, আজকে হাজার হাজার মুসলমান মোমেন দেখে, লক্ষ লক্ষ মুসলমান দেখে, ইসলামের জাগরণ দেখে ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে পারছে না, লুটেরা সহ্য করতে পারছে না, লুচ্চারা ব্যস্ত হয়ে গেছে, ডাকাতরা চিন্তিত হয়ে গেছে, ঘুষখোররা তারা ঘুম হারাম করে ফেলছে। অবস্থা কি হয়? ইসলামী জাগরণ যেভাবে শুরু হয়েছে, আমাদের লুচ্চামির কি অবস্থা হবে, আমাদের মদের কি অবস্থা হবে, আমাদের গুন্ডামির কি অবস্থা হবে? আমরা বলবো শেখ সাহেব তিনি আইন করে মদ বন্ধ করে দিয়েছিলেন, বেশ্যাখানা তিনি বন্ধ করেছিলেন। আজকে যারা বেশ্যাখানা করার চিন্তা করতেছ, আজকে নারী ধর্ষণের অভয় অরণ্য যারা দেশটাকে করতে চাও, তোমাদের কোনোদিন আশা সফলে দেশে করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ এটা করতে দেওয়া হবে না। আজকে বাংলাদেশের নাগরিক তারা কি দেখেছেন? তারা দেখেছেন যে সরকারের নিচে আর এক সরকার আছে। আমিও মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি হুঁশিয়ার থাকুন। 15ই আগস্টের ঘটনা এদেশে কোনো আলেমরা ঘটায় নাই, এদেশের দেশপ্রেমিকরা ঘটায় নাই। ওই 15ই আগস্ট যাদের ইঙ্গিতে, যাদের ইশারা হয়েছিল, আজকে তারাই আবার সোচ্চার হয়েছে দেশে 15ই আগস্ট দ্বিতীয়বার ঘটাবার জন্য। আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে। সরকারের নিচে আর এক সরকার আছে, ভিন্ন এক ছায়া শক্তি দেশকে চালাইতেছে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কোথায় যাবে? বিচারক হলো শেষ আশ্রয়। যেরকম ডাক্তার, সে যদি কোনো দিকে ঝুঁকে পড়ে তাহলে তার ডাক্তারি স্বভাব থাকে না। ডাক্তারের কাছে শত্রু যাবে, তাকে সে চিকিৎসা করবে, তার দুশ্মন যাবে, তাকে সে চিকিৎসা করবে। এটা ডাক্তারের চরিত্র। আর বিচারকদের চরিত্র, তার চরম দুশ্মনও তার কাছে গেলে সে ন্যায় বিচার পাবে। এটা বিচারকদের চরিত্র। কিন্তু আমরা কি দেখছি আজকে বিচারকদের মধ্যে? আমরা কি দেখছি? আমাদের মূল চরিত্র থেকে আমরা দূরে সরে না যাই। আমি অনুরোধ করব, আপনারা শেষ আশ্রয়স্থান, মানুষ আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য যায়। যদি আপনারা আদর্শচ্যুত হয়ে যান তাহলে বাংলাদেশ আর কিছু থাকবে না। মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে যারা আমাদেরকে বারবার যুদ্ধের জন্য আহ্বান করছেন, আসেন যুদ্ধ করি। আমরা আমাদের দেশীয় মানুষের সাথে যুদ্ধ করতে চাই না। কার সাথে যুদ্ধ করব? সবাই তো আমরা আপন, সবাই আমরা ভাই ভাই। আমরা একত্রে দেশটাকে গড়তে চাই। কই আজকে আপনি আহ্বান তো করলেন না? যারা ফেলানিকে কাঁটা তারের উপরে বাদুরের মতো ঝুলিয়ে রাখছে, আপনি তো সেই দিন আহ্বান করলেন না, আসেন যুদ্ধ করি। যেই দিন আমাদের র্যাবের পোশাককে খুলে ফেলে অপমান করা হয়েছিল, ওই আপনি তো যুদ্ধের ডাক দিলেন না? যখন আপনার হত্যা হয়েছিল আপনি যুদ্ধের আহ্বান করেন নাই? সিনা হত্যা হয়েছে, যুদ্ধের আহ্বান করেন নাই? আপনি কার সাথে যুদ্ধ করতে চান? নাস্তিকের গোষ্ঠী স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তুমি মুসলমান চেনো নাই,
সাগর দেখছো, সাগরের গভীরতা দেখো নাই, পাহাড় দেখছো উঁচা দেখো নাই, বাঘ দেখছো হুঙ্কার দেখো নাই, আর একবার হুঙ্কার দেব, এদেশ থেকে পালাতে বাধ্য হবা। নাস্তিকদের চাই নাই, লাল সবুজের পতাকায় দালালদের চাই নাই। টকশু করো, আলেমদের বিরুদ্ধে কটূক্তি করো। কথিত আছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসা, সাগরের দিকে নিয়ে বসা, বাচ্চারা খেলতেছিলেন, বাচ্চাদের একটা বল সেখানে এসে বুঝছে। এখন কোনো বাচ্চাই সেখানে যাবেন না, মুরব্বীরা বসা, কে যাবেন। কিন্তু দেখা যায় একটা বাচ্চা, একটা ছেলে বীর বিক্রমের সাথে সিনা উঁচা করে, আদব না রক্ষা করে, মাঝখান থেকে নিশ্চিন্তে বল নিয়ে এসছেন। কথিত আছে ইমাম আজম আবু হানিফা বলেছিলেন, নিশ্চয়ই এই সন্তানটা সুসন্তান নয়, এটা যার সন্তান, এটা সুসন্তান নয়। বললেন কিভাবে? অবৈধ সন্তান ছাড়া আলেম থেকে বিজ্জিত করতে পারে না, অসম্মান করতে পারে না। পরবর্তী দেখা যায় আসলেও সেই সন্তানটা সুসন্তান ছিল না, কুসন্তান ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে, আজকেও আলেম দিকে যারা কটূক্তি করে, ঘৃণা করে, গালি দেয়, ওরা সুসন্তান না, ওরা কুসন্তান, অসুপত্য হতে পারে না, ওরা কুসন্তান। আজকে দেশটাকে ইসলাম গ্রহণ করেছে। শোনেন, আমি আগে বলেছি পদ্মার নিচে আর এক পদ্মা পাওয়া গেছে, সরকারের নিচে আর এক সরকার পাওয়া গেছে। আপনি জানেন এদেশের চাকরি কোথা থেকে আসে? আপনি জানেন চাকরি কে দেয়, কাদের ইশারা চাকরি হয়? আপনারা জানেন না। উপর থেকে বলা হয় অমুক 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 জায়গায় বসাও, সেখানে সেই অনুযায়ী বসানো হয়। ইসকন এদেশের চাকরি নির্ধারণ করে, ইসকন এদেশের চাকরি নির্ধারণ করে। আপনি কি জানেন এদেশের অবস্থা কি? যে দেশের রেমিটেন্স বিদেশি কর্মচারী আমাদেরকে দিয়ে পাঠায়, অথচ 10 লক্ষ ভারতের লোক এদেশে চাকরি করার ভিত্তিতে কোটি কোটি মিলিয়ন ডলার উপরে চলে যায়। আমি চাই আমার কি হবে? ভারতের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে না। আমরা ভারত বিরোধী নই, আমরা ইসকন বিরোধী, মোদীর বিরোধী। যারা এই দেশটাকে গিলে ফেলতে চায়, পানি ছাড়া এই দেশটাকে গিলে ফেলতে চায়, আমরা তাদের বিরোধী। যারা এই দেশকে গিলে ফেলতে চাও, আমরা তাদের জন্য কাটা হয়ে যাব। যারা দেশকে ধ্বংস করতে চাও, আমরা তাদের জন্য প্রাচীর হয়ে যাব। যারা দেশে আঙ্গুল তুলবো, ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবো। যে দেশকে ধ্বংস করতে চাও, আমাদের জীবনের বিনিময়ে তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি সতর্ক থাকুন, আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আজকে মোদী সরকার সহ্য করতে পারছে না। ব্যালেন্স রাখার জন্য আজকে সবাই চিন্তা করতেছে কি করব, না জানি কি হয়, অমুক হয় তমুক হয়। আমি আপনাকে বলবো, শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি কি জানেন 15 আগস্ট কেন হয়েছিল? যখন শেখ সাহেব গান্ধীজির কথা অমান্য করে ওআইসি সম্মেলনে যোগ দিয়েছিল এবং এই দেশটাকে বৃহত্তম দ্বিতীয় মুসলমান কান্ট্রি ঘোষণা করেছিল। আজকে সেই দিনই ওপারের ফয়সালা হয়ে গেছিল যে শেখ সাহেবকে আর এই দুনিয়াতে রাখা যাবে না। আজকে যারা শেখ সাহেবকে মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আমি প্রশ্ন করতে চাই, তিনি যখন 15 আগস্টের পরে 36 ঘন্টা বসেছিলেন, এই নেতারা কোথায় ছিলেন? এত মহব্বত কোথায় ছিল? এত ভালোবাসা কোথায় ছিল? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন, আজও সেই প্রশ্নের জবাব পাই না।
যে আমার বাবা পড়েছিল, অথচ এত বড় দল, এত সংগঠন, এত কর্মী, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না। শেখ সাহেব পড়েছিল, আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন। মুস্তাক সাহেবের মন্ত্রিসভায় কে কে ছিলেন এদেশের মানুষ জানে না? এদের মানুষ দেখে নাই? ট্যাঙ্কির উপরে কে নাচানাচি করেছিল ইতিহাস কেউ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে, এই ঘোষণা কে দিয়েছিল? কোনো আলেম দেয় নাই, কোনো মৌলবী দেয় নাই, কোনো ইসলাম প্রেমিকরা দেয় নাই, তোদের মতো দালালরা দিয়েছে, তোদের মতো নাস্তিকরা দিয়েছে। শুধু তাই নয়, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, শেখ সাহেবের জানাজায় কে কে ছিলেন? তার জানাজায় কে উপস্থিত হয়েছিলেন? তার জানাজা কে দিয়েছিল? এই দালালের গোষ্ঠী একটাও ছিল না। ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল, ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল, কিন্তু আলেম ওলামাই তার জন্য দোয়া করেছিলেন। যাই হোক, আমার কথাবার্তা পরিষ্কার। সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগনাল দেই নেই, আজকে সিগন্যালও দেই নাই, মিগনালও দেই নাই, প্রচারও করি নাই, প্রসারও করি নাই। শুনছে, কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিনকে দেখবেন মানুষ এই বাংলায় রাখবো না। শোনেন, আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই। লাভ নেই, কোনো লাভ নেই। কেন? এনার আত্মজীবন পড়েছে, সাহস হয়েছে, জীবনে বহু জেল কেটেছেন, কথা ঠিক না? এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখাই আমাদেরকে লাভ নাই। যদি অন্যায় করে থাকি জেলে দেন, আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকবার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে, আঘাত করবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে অন্যায় হবে, সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ড কাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব? ইঁদুরের বাচ্চা পালাতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, ভোজনের বাচ্চা পালাতে পারে, বিড়ালের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের, সৈয়দ ফজলুল করিমের বাচ্চা পালাতে পারে না। সৈয়দ শাহের সন্তান পালাতে পারে না, ওমরের সন্তান পালাতে পারে না, আবু বকরের সন্তান পালাতে পারে না। মারা যাব, শির উঁচা করে মরব, রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব, জীবন দেব ইসলামের জন্য, জীবন দেব, এই দেশ রক্ষা করার জন্য জীবন দেব। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখান, শেখ সাহেবের শেষ কথা বলি, শেষ করব। একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, আর একটা কথা বললেই না বললেই নয়, খুব গুরুত্বপূর্ণ কথা। আজকের আমার শেখ সাহেবকে মহব্বত করেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে? 12-13 তার বয়স ছিল। কত বছর বলেন? বলেন তো। রেনু ফজিলাতুন নেসা তার স্ত্রী, তার তখন বয়স ছিল কত? 3 বছর। কত বছর? জোরে বলেন। তখন তার বয়স ছিল 3 বছর। তার বাবা মারা যায় 5 বছরে, তার মা মারা যায় 5 বছরে, 7 বছরে তার দাদা মারা যায়,
7 বছরে তিনি তার ঘরে চলে আসেন। আমি প্রশ্ন করতে চাই, যারা শেখ সাহেবকে মহাব্বত করেন, আজকে থেকে সংসদে বিল উত্থাপন করেন, যেমন শেখ সাহেব বিবাহ করেছিল 12-13 বছর বয়সে। আমাদেরকে আইন পাশ করতে হবে, আমরা 12-13 বছর বয়স বিবাহ করব। আজকে আইন পাশ করতে হবে, রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল 3 বছর বয়সে, আমাদের মেয়েদেরকেও 3 বছর বয়সে বিবাহ দিতে হবে। এইটা তো শেখ সাহেবের মহাব্বত নাকি? মহাব্বত করো না? একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম, হাসুও কামাল নিচে খেলছিল। হাসু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। এক সময় কামাল হাসুরিকে বলছে, হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি? আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম, আমিও তোমার আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না, আজ গলা ধরে পরেই রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলে অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে, শোনেন, রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আমিও শেখ হাসিনা সরকারকে বলবো, আপনিও স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়েন না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সজাগ থাকতে হবে, চৌকান্না থাকতে হবে। ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করতে হবে।